মা এমন এক জিনিস, তার জীবনে যাই হোক না কেন সে চেষ্টা করে সন্তানকে খুশি করার। সেটা হোক না বড় কিংবা ছোট উপহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগতে পারে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা ভিডিওটা দেখে অবশ্যই আপনার গঠনমূলক মন্তব্য কমেন্টে জানিয়ে একটা লাইক করবেন। আজকে ছেলের জন্য সবগুলোই তার পছন্দের খাবার বানিয়ে দিব। রোজা থেকে সে অনেক ক্লান্ত, আর প্রত্যেক দিন কিন্তু বুট মুড়ি খেতে একেবারে ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম যে একটু ভিন্ন রকমভাবে ইফতারটা করি। ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম কীভাবে রোলের ভিতরের অংশটা তৈরি করবেন। ওটার জন্য আপনারা যে কোনো সবজি নিতে পারেন। আমি গাজর, সিম আর ছোট ছোট করে মুরগির মাংসটা করে নিয়েছিলাম। আর গাজরটা একটু বেশি ম্যাশ করে দিলে আমার মনে হয় ভালো হয়। তো আমি মেশিনের সাহায্যে কিন্তু গাজরটাকে অনেক ম্যাশ করে দেওয়ার কারণে গাজরটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে আমি রোলের ভিতরের অংশটাতে ম্যাগি মশলা ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু ঘ্রাণ এবং কিন্তু খেতেও খুব মজা হয়। চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, যারা ঘরোয়াভাবে বানাবেন তারা না দিলেও চলে। আর এই তো এখানে আমি ময়দা দিয়ে রুটি বানিয়েছিলাম, একদম পাতলা করে নেবেন। আর রুটির কাঁচাগুলোকে এইভাবে ময়দার ড্রো দিয়ে চারপাশে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর মুখটা খুলবে না। আমরা বেশিরভাগ রোল বানাতে গেলেই কিন্তু মুখটা খুলে যায়, তাহলে এই সব মশলাগুলো বের হয়ে যায়। তারপরে দুই পাশ ভেঙে তিন পাশে আপনার ভাঙতে হবে, ভেঙে তারপরে আস্তে আস্তে মুড়িয়ে নেবেন। দেখবেন রোলটা কত সুন্দর হয়েছে। আমার মনে হয় এটাই খুব সহজ পদ্ধতির রোল তৈরি করা। আর এভাবে রোল তৈরি করলে কিন্তু আপনার ভাঙবেও না বা খুলবেও না। আর ময়দা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, চাইলে আপনারা কিন্তু আটা দিয়ে করতে পারেন। আর আমি কিন্তু ময়দাটাকে পানিতে গরম করে তারপরে হালকা একটু তেল দিয়ে উতরিয়ে যেভাবে আপনারা আটা কত গোলান ওইভাবে করে নিয়েছিলাম ময়দাটা। আর এখানে ডিম দিয়ে ময়দা দিয়ে একটু ড্রো করে নিয়েছিলাম। ওটার ভিতরে আগে রোলকে বিছিয়ে নেবেন, তারপরে বিস্কিটের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আপনারা চুলায় দিবেন। এভাবে দিলে কিন্তু সুন্দর এবং মচমচে থাকবে। যাই হোক, একে একে করে তিনটে দিয়ে দিলাম। এখানে আমি আমার ঘরে থাকা টোস্ট বিস্কুটকে একদম গুঁড়িয়ে নিয়েছি শিলপাটার মাধ্যমে। আপনারা একভাবে করলেই হবে, আর যে কোনো টোস্ট বিস্কুট দিয়ে হবে। তবে মিষ্টি ছাড়াটা দিয়ে করলেও ভালো হয়, মিষ্টি ছাড়া দিয়েও করলে ভালো হয়, যার যেমন ইচ্ছা খেতে। তো যাই হোক, একে একে কিন্তু এই যে রোলগুলো হয়ে গেছে, আর রোলগুলো কিন্তু এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে। রোলটা খেতে খুবই মজা ছিল। আমার ছেলে তো মাশাআল্লাহ রোল খেতে এতটাই পছন্দ করে, সে তার 2টা লাগবেই, সে 2টা রোল খাবে কমপক্ষে। চাইলে আপনারা এই রোল রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাসায়। আশা করি ভালো লাগবে সবার কাছে। রোলটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন যে রোলটা কতটা মজা হতে পারে। তারা আগ মুহূর্তে মনে হয় যে আমার ছেলে সব কিছুই খেতে পারবে, যে আম্মু এটা খেতে পারবো, এটা বানাও ওটা বানাও। কিন্তু যখন নাকি ইফতারের সময় হয়, তখন এখান থেকে কিছু ওখান থেকে কিছু খেলেই কিন্তু তার খিদেটা মিটে যায়। এটা সবার বেলায় হয়ে থাকে। তো সে তো আর বুঝে না, সে মনে করে যে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমার কত কিছু খেতে হবে, আর সবগুলো আমার পছন্দের খাবার বানালে মনে হয় আমি সব কিছুই খেতে পারবো। যাই হোক, আজকে 25 রমজান চলতেছে, দেখতে দেখতে কোথা দিয়ে 25 রমজান চলে গেল যে টেরই পেলাম না। আর আমার ছেলে 25 রমজানের ভিতরে 20টা রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যতটুকু থাকার চেষ্টা করে সে সবগুলো চেষ্টা করে থাকতে। মাঝখান দিয়ে পরীক্ষা হওয়ার কারণে আমি ভাঙিয়েছিলাম 3টা, সেই জন্য সে একটু পিছিয়ে গেছে। আর আমাদের মায়েদের বিশেষ করে একটা কমন ডায়লগ আছে যে তুমি এখন পর্যন্ত ছোট, তুমি রোজা রাখার কোনো দরকার নেই। আমি মনে করব যে এটা না ভুলে যে বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে একটা থাকুক বা 2টা থাকুক, ছোটো থেকে থাকতে থাকতে কিন্তু অভ্যাসে পরিণত হবে। তখন আর তাদের বড় হয়ে কোনো কষ্ট হবে না। আমি তো ভাবতেই পারিনি যে আমার ছেলে মাশাআল্লাহ 20টা রোজা রাখবে। কারণ এর আগের বার সে 7টা নাকি 8টা রেখেছিল। এরকম করে করে কিন্তু আমি 6 বছর থেকে তাকে একটা দুটো করে কিন্তু রোজা রাখাই। আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি ইসলামিক শিক্ষাটাও একটু একটু করে শেখাতে হবে। একসাথে যদি তাদেরকে আমরা প্রেশার দিয়ে ফেলি, যখন নাকি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন বলবো যে তোমরা 30টাই রোজা রাখো, তখন কিন্তু তাদের উপর অনেক প্রেশার হয়ে যাবে। আর তারা রাখতে হিমশিম খাবে। তখন কিন্তু চেষ্টা করলেও অনেক সময় রাখতে পারে না। তার জন্য যদি তাদের একটু ছোটো থেকে অর্ধেক অর্ধেক করে রাখার চেষ্টা করি, এরকম করে রাখলেও কিন্তু বাচ্চারা শিখে। মাশাআল্লাহ, রোজার পাশাপাশি কিন্তু আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর তার এই গাইডলাইনটা কিন্তু তার হুজুরে বলে দিয়েছেন যে এইভাবে
জামাতের সহিত কিন্তু নামাজগুলো শেষ করতে হবে। মাশাআল্লাহ সেই সবগুলো গাইডলাইন কিন্তু পূরণ করতেছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। আর বিশেষ করে স্কুল মাদ্রাসা কোনো কথা না, আপনার বাচ্চাকে আপনি যেভাবে গাইডলাইন করবেন ওইটাই কিন্তু ওরা শিখবে। এখনকার সময় কিন্তু বেশিরভাগ দেখবেন যে গাইডলাইন যেভাবে তৈরি করা হয় সেভাবে কিন্তু বাচ্চারা করার চেষ্টা করে। স্কুলের বাচ্চাদেরকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাইডলাইনগুলো তৈরি করে দিচ্ছে টিচাররা। তো তারা যদি সেভাবে পালন করে, আলহামদুলিল্লাহ সবার বাচ্চাই কিন্তু একদিন অনেক কিছু করতে পারবে। আর আমরা যেহেতু আমাদের বাচ্চারা আমাদের দেখেই শিখে, অবশ্যই মায়েদের বাবাদের কিন্তু এগুলোর প্রতি বেশি খেয়াল রাখতে হবে। আজকে সব খাবারই কিন্তু ছেলের পছন্দের, তার খুব পছন্দের কিন্তু বিরিয়ানি। এই বিরিয়ানিটা যতবারে দিবেন তার কিন্তু মুখ মেরে আসবে না। আমার কিন্তু একবার খেলে দ্বিতীয়বার আর খেতে চায় না, কিন্তু মাশাআল্লাহ সে কিন্তু সবসময় খায় এই বিরিয়ানিগুলো। তো যাই হোক, আজকের ইফতারিতে থাকবে বিরিয়ানি, সাথে আবার খিচুড়িও আছে। ও আমার শ্বশুর আবার পছন্দ করে খিচুড়ি। তো এক এক করে কিন্তু সব কিছুই কমপ্লিট করে নিব। আর এখান দিয়ে ডিমগুলোকে কেটে নিয়েছি, কারণ বেশিরভাগ হয় কি ডিমগুলো বাচ্চারা অনেক সময় নষ্ট করে ফেলে। তাদেরকে একটা ডিম দিলে কিন্তু তারা খেতে চায় না, আর রোজা রেখে কিন্তু সিদ্ধ ডিমগুলো খেতেও পারে না। তো তার জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। যারা খেতে পারবে তারা একটা নেবে, আর যারা পারবে না তারা অর্ধেক নেবে। তো যাই হোক, এই যে আমাদের ইফতার আয়োজন, সব কিছু রেডি করে বসে পড়েছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহর এত এত নেয়ামত রমজান মাসে দিয়ে দেন যে খাবারের কোনো শেষে নেই। যার খিচুড়ি খেতে ভালো লাগবে সে খিচুড়িটা খাবে, আর যার বিরিয়ানি খেতে ভালো লাগবে সে বিরিয়ানি খাবে। এটাতে কোনো ধরা বাঁধা নাই। আর এখান দিয়ে আমি কিন্তু সালাদ করে নিয়েছিলাম, আর সালাদের সঙ্গে টক দইটাই ব্যবহার করেছিল। তো আমার সালাদের সঙ্গে কিন্তু টক দই ব্যবহার করা যাবে না, কারণ আমি টক দই এমনিতে সালাদের সঙ্গে খাই না। আপনার সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।